হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, সম্প্রতি এই নিয়ে একটি বড় ধরনের জরিপ করা হয়েছে। তো সেই জরিপে বাংলাদেশের মোট 3,70,000 ভোটার অংশগ্রহণ করেছে। তো প্রিয় দর্শক, এইসব ভোটারদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয় তাহলে আপনারা কোন দলকে ভোট দিতে চান। তো প্রিয় দর্শক, এই জরিপে মোট 3,70,000 মানুষ অংশগ্রহণ করেছে। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই জরিপের মাধ্যমে জানার চেষ্টা করব যে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, এই জরিপে বাংলাদেশের মোট 60টি রাজনৈতিক দলকে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই 60টি রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং এবি পার্টি। তো প্রিয় দর্শক, এই 60টি বাংলাদেশের প্রধান প্রধান যে রাজনৈতিক দল, এই 60টি রাজনৈতিক দলের মধ্যে থেকে মূলত 3,70,000 মানুষ তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় বা আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, এটি ছিল সম্পূর্ণ একটি নিরপেক্ষ জরিপ এবং এই জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলের ভোটাররা এবং সকল দলের মানুষরাই কিন্তু এই নির্বাচনে এই জরিপে অংশগ্রহণ করেছে। তো প্রিয় দর্শক, আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে এই জরিপের ফলাফলটাও অনেকটা কিন্তু আগামী নির্বাচনের সাথে মিলে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই জরিপটি কিন্তু বাংলাদেশের অত্যন্ত বৃহৎ একটি জরিপ এবং এই জরিপ থেকে কিন্তু আমরা বুঝতে পারবো আগামী নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে। তো চলুন আমরা তাহলে দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচনে কোন দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা দেখব যে এবি পার্টির পক্ষে আগামী নির্বাচনে কতগুলো আসন পাওয়া সম্ভব। চলুন আমরা দেখে নিই। তো এবি পার্টিকে এই জরিপে ভোট দিয়েছে হচ্ছে 1,470 জন মানুষ, অর্থাৎ 1% থেকেও কিন্তু অনেকটাই কম। অর্ধেকের 1%-এর অর্ধেকেরও কম এবি পার্টির প্রতি সমর্থন। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হয় তাহলে এবি পার্টির পক্ষে 1%-এরও কম ভোট পাওয়া সম্ভব হবে এবং তারা সংসদের 2-1টি আসন পেতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের, সেই গণ অধিকার পরিষদ কত আসন পেতে পারে চলুন আমরা সেটা দেখে নিই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে দেশের 1% মানুষ, অর্থাৎ 3,70,000 ভোটারের মধ্যে 1%-এর মতো মানুষ জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয় তাহলে তারা গণ অধিকার পরিষদকে ভোট দিতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তাদের কিন্তু কিছুটা জনসমর্থন রয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে তাদের পক্ষে অনেকটাই ভালো করার সম্ভাবনা রয়েছে। গণ অধিকার পরিষদ যদি আগামী জাতীয় নির্বাচনে দেশের 1% ভোটারের ভোট পেতে পারে সেক্ষেত্রে তাদের পক্ষে দেশের 2-3টি বা 3-4টি, অর্থাৎ 2-4টির মতো আসন গণ অধিকার পরিষদের পক্ষে পাওয়া সম্ভব হবে, এটা বলাই যায়। তারপরে চলুন প্রিয় দর্শক, আমরা দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচনে নাগরিক ফোরাম বা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলটি কত ভাগ মানুষ এই দলটিকে সমর্থন করছে। তো প্রিয় দর্শক, নাগরিক ফোরাম থেকে যে নতুন দল হবে সেটার প্রতি দেশের 0% মানুষের সমর্থন রয়েছে, অর্থাৎ 1%-এরও অনেক কম মানুষের সমর্থন আছে ছাত্রদের করা এই নতুন রাজনৈতিক দলের উপর। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে নাগরিক ফোরাম বা ছাত্রদের করা এই নতুন রাজনৈতিক দলের প্রতি দেশের মানুষের কিন্তু তেমন কোনো সমর্থন নেই, যার কারণে তারা যদি কোনো জোটের মধ্যে নির্বাচন না করে তাহলে এককভাবে নির্বাচন করলে আগামী জাতীয় নির্বাচনে তাদের পক্ষে একটি আসন পাওয়া সম্ভব হবে না। তারপরে চলুন প্রিয় দর্শক, আমরা দেখিনি যে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় পার্টি, হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি, এই দলটি কত আসন পেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হোসেন মোহাম্মদ এরশাদের যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি মাত্র 0% মানুষের ভোট পেয়েছে, অর্থাৎ মাত্র 1,743টি ভোট পেয়েছে, যেটা হচ্ছে 1%-এর অর্ধেকেরও কম।
অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে কিন্তু খুবই খারাপ করার সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করে সেক্ষেত্রে তাদের ভোট কিছুটা বাড়তে পারে। তবে এককভাবে যদি জাতীয় পার্টি নির্বাচন করে সেক্ষেত্রে জাতীয় পার্টির খুব বেশি ভালো করার সম্ভাবনা নেই। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টির ভোটগুলো মূলত হচ্ছে রংপুর বিভাগ কেন্দ্রিক, যার কারণে জাতীয় পর্যায়ের কোনো জরিপে জাতীয় পার্টি খুবই খারাপ ফলাফল করে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি যদিও আওয়ামী লীগের সাথে যদি তারা জোটভুক্তভাবে নির্বাচন করে সেই ক্ষেত্রে তাদের পক্ষে 15 থেকে 20টি আসন পাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক সাথে জোট করবে। তাছাড়া রংপুর বিভাগে তাদের কিছু আসন রয়েছে, যেসব আসনে তারাই সাধারণত জয়লাভ করতে পারে। তারপরে প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ হাত পাকা মার্কা যারা নির্বাচন করে চরমনাই পীরের সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের পক্ষে কতজন ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা 4% মানুষের সমর্থন পেয়েছে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হলে দেশের 4% মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তো আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কমপক্ষে 20 থেকে 30 লাখ মানুষের ভোট পাওয়া সম্ভব। সেক্ষেত্রে তারা কমপক্ষে 6 থেকে 7টির মতো সংসদীয় আসন তারা পেতে পারে। আপনারা জানেন 2018 সালের নির্বাচনেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ভালো ফলাফল করে। এছাড়া 2008 সালের নির্বাচনেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ভালো ফলাফল করেছে। তারপরে প্রিয় দর্শক, আমরা এবার জানবো যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কত ভাগ ভোট পাওয়া সম্ভব হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা 9% মানুষের ভোট পেয়েছে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে বিএনপি কিন্তু 9%-এর মতো মানুষের সমর্থন বা ভোট পাবে। সেই ক্ষেত্রে বিএনপির পক্ষে 30 থেকে 40টি আসন পাওয়া সম্ভব হবে। কিন্তু এই জরিপ অনুযায়ী বিএনপির পক্ষে 30 থেকে 40টির বেশি আসন পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তারপরে চলুন প্রিয় দর্শক, আমরা এবার দেখে নিই বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে। বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে দেশের 31% মানুষ। অর্থাৎ 3,70,000 মানুষের মধ্যে 1,12,504 জন মানুষ জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে তারা জামায়াত ইসলামীকে ভোট দিতে চায়। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দেশের 31% মানুষ, যেটা কিন্তু বিএনপির চেয়ে অনেক বেশি সমর্থন তাদের রয়েছে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জামাত ইসলামীর পক্ষে 80 থেকে 100টির মতো আসন পাওয়া সম্ভব হবে, যেটা বিএনপির চেয়েও কিন্তু অনেক বেশি। তারপরে চলুন প্রিয় দর্শক, আমরা দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে। তো বাংলাদেশ আওয়ামী লীগ তারা সমর্থন পাচ্ছে 50% মানুষের। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে আগামী জাতীয় নির্বাচনে 50% মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে 150 থেকে 160টির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল জরিপের সম্পূর্ণ ফলাফল। অবশ্যই আপনারা এই জরিপের উপর ভিত্তি করে আপনারা আপনাদের মতামত জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।